হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। পাচার হওয়া টাকা ফেরাতে কতদূর এগুলো তদন্ত? বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে নতুন তথ্য আদান প্রদান করছে বাংলাদেশ। প্রথম তালিকায় কাদের নাম? সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় কোটা সংস্কারের সুপারিশ নিয়ে একটি নতুন কমিশন গঠন করা হয়েছে। বর্তমান কাঠামোয় কোন পরিবর্তনগুলো আসতে পারে তা নিয়ে জল্পনা তুঙ্গে। সংসদ ভবন নিরাপত্তা জোরদার। সংসদের চলতি অধিবেশনকে কেন্দ্র করে চারপাশে নিরাপত্তা বেষ্টনী 3 স্তরে বাড়ানো হয়েছে। গোয়েন্দা তথ্যে কি বড় কোনো ঝুঁকির কথা বলা হয়েছে? গতরাতে সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। দ্বিপাক্ষিক সম্পর্কের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে এই ঘটনা কি প্রভাব ফেলবে? আগের মেয়াদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি কোটি টাকা সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না। দুর্নীতি দমন কমিশন এই অর্থের উৎস ও গন্তব্য নিয়ে অনুসন্ধান শুরু করেছে। সংখ্যালঘু সুরক্ষা আইন কতদূর এগোলো খসড়া? দেশে সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে। আগামী সংসদ অধিবেশনে এটিকে উপস্থাপিত করা হবে। সরকারি অর্থায়নে সব ধরনের বিদেশি প্রশিক্ষণ ও সেমিনার আপাতত বন্ধ ঘোষণা করেছে মন্ত্রিসভা। জরুরি প্রয়োজন ছাড়া কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ওপর ওই কড়াকড়ি কেন? জ্বালানি সাশ্রয় নীতির অংশ হিসাবে এখন থেকে দেশের সব দোকানপাট ও শপিং মল রাত 8টার পরিবর্তে সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ করতে হবে। এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীদের যে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তা কাটাতে সরকারের বিকল্প পরিকল্পনা কি? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ বিদায় নিলেন মেয়র। অনাস্থা প্রস্তাব ও আইনি জটিলতায় অপসারিত হলেন উত্তরের মেয়র। নতুন প্রশাসক হিসাবে কার নাম চূড়ান্ত হয়েছে তা আজ বিকেলে জানানো হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সিপিবির পথসভা। অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবি পথসভা করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিবি ঢাকা মহানগর উত্তর শাখা। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে রাজধানী মধুবাগ মাঠে বৃহস্পতিবার বিকেলে এই পথসভার আয়োজন করা হয়। পথসভায় হাতিরঝিল থানা ও জেলা কমিটির নেতা মস্তান সেরের সভাপতিত্বে এবং শাখা সম্পাদক কল্লোল বণিকের সঞ্চালনায় বক্তব্য দেন ঢাকা উত্তর জেলা কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান, জেলা কমিটির সম্পাদক লুলা নূর এবং কেন্দ্রীয় নেতা লাকি আক্তার। পথসভায় বিসিবি এবং সিপিবির নেতারা বলেন, দেশের স্বার্থবিরোধী এই বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে দেশের সার্বভৌমত্ব অর্থনীতি হুমকির মুখে পড়বে। বাংলাদেশ আমেরিকা থেকে অধিক মূল্যে পণ্য কিনতে বাধ্য হবে। দেশীয় পণ্য সুরক্ষা প্রদানে বাধাগ্রস্ত হবে। দেশীয় শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের বাণিজ্যের ওপর নিয়ন্ত্রণ হারাবে। বিভিন্ন দেশে পণ্য আমদানি রপ্তানি ক্ষেত্রে আমেরিকার অনুমোদনের প্রয়োজন হবে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য। এদিকে কুমিল্লায় অস্ত্র গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও কর্মচারী গ্রেপ্তার। কুমিল্লায় একটি মাদক নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এক কর্মচারীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ শুক্রবার জেলার আদর্শ সদর উপজেলার ঘোড়ামারা কৃষ্ণনগর এলাকার যথনের মায়ামাদক আসক্তি নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন ওই মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ শরীফুল ইসলাম ভুইয়া ওরফে সানি এবং কর্মচারী আশরাফুল ইসলাম আকাশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঘোড়ামারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আশরাফুল ইসলাম আকাশ ও মোহাম্মদ শরীফুল ইসলাম ভুইয়া ওরফে সানিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেখানো স্থান থেকে মাদক নিরাময় কেন্দ্রের 4তলা ভবনের মোবাইল টাওয়ারে অভিনব কৌশলে লুকোনো অবস্থায় একটি ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, 3টি ম্যাগাজিন ও 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এদিকে 17 বছর ধরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, 17 বছর ধরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে, বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। মাঠ পর্যায়ের কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কারভাবে ফুটে উঠেছে। শুক্রবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদুল হাসান চাঁদ বাজারে পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেছেন। মীর শাহে আলম বলেন, টাঙ্গাইলে পার্ক, বাজার, রাস্তা ও বাজার উন্নয়নের জন্য ইতিমধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে কথা বলা হয়েছে। জরুরি ভিত্তিতে এসব উন্নয়নের কাজ শুরু হবে। পরে বড় প্রকল্পের মাধ্যমে এই বাজারের সৌন্দর্য বৃদ্ধির কাজ করা হবে। যেহেতু এই বাজার টাঙ্গাইলের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী বাজার, তাই এই বাজারের জন্য যা যা প্রয়োজন তা করা হবে। তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে আমরা ভোট নিয়েছি, তাই ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা, বৃক্ষ রোপণ সহ বেশ কিছু কর্মসংস্থানের কাজ শুরু করেছেন। এদিকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন হিরো আলম।
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আলোচনায় আসা কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম এবার ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেছেন। রোববার কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেন তিনি। হিরো আলম বলেন, আমি এবার দলীয় প্রতীক নিয়ে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে, কারণ এর আগে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেছি। তবে এবার আমি চাই একটি দলের সঙ্গে থেকে সংগঠিতভাবে কাজ করতে, মানুষের কাছে আরও শক্তভাবে নিজের পরিকল্পনা তুলে ধরতে। তিনি আরও বলেন, এখন আমি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেইনি আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নাকি দক্ষিণ সিটি কর্পোরেশন কোন জায়গা থেকে নির্বাচন করব, বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছি। সময় বলে দেবে কোন জায়গা থেকে আমার জন্য সবচেয়ে ভালো হবে। নির্বাচনের প্রস্তুতি নিতে হিরো আলম বলেন, আমি ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছি, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছি, তাদের সমস্যা জানার চেষ্টা করছি, কিভাবে সেগুলো সমাধান করা যায় সেই পরিকল্পনা করছি। খুব শীঘ্রই আমি আমার সিদ্ধান্ত এবং বিস্তারিত পরিকল্পনা সবার সামনে তুলে ধরব। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির কথা ও কাজে মিল নেই বলেন এবি পার্টি। জুলাই সনদের বাস্তবায়নের প্রসঙ্গে বিএনপির কথায় ও কাজে মিল নেই বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির অর্থাৎ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানী পল্টনে এক বিক্ষোভ সমাবেশে ও মিছিল থেকে এই অভিযোগ করেন মুজিবুর রহমান মঞ্জু। ছাত্র জনতার বিপ্লবের অর্জন জুলাই সনদ নিয়ে টালবাহানা ও গণভোট অধ্যাদেশ বাতিলের অপচেষ্টার প্রতিবাদে এই পার্টির আয়োজনে পল্টনে বিজয় ৭১ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মুজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদের বাস্তবায়ন হলে জুলাই অভ্যুত্থান কিছুটা সার্থক হয়েছে বলে মনে হবে, অন্যথায় জুলাই অভ্যুত্থান পুরোটাই ব্যর্থ। সরকারি দল গণভোট ও জুলাই সনদ নিয়ে